আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের এই নতুন ভিডিও। আশা করব আপনারা যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। ভারত সরকার 60 বছরের বেশি বয়স্ক মানুষকে ওল্ড এজ পেনশন মানে বার্ধক্য পেনশন আরও ভালো করে বুঝতে হলে আমাদের গ্রাম্য ভাষায় আমরা যেটাকে বৃদ্ধ ভাতা বলে থাকি, তো ভারত সরকার এই স্কিমের আন্ডারে যারা বৃদ্ধ মানুষ মানে যাদের বয়স 60 বছরের বেশি তাদেরকে প্রতি মাসে 250 টাকা করে দিয়ে আসছে। তো আগে এই ওল্ড এজ স্কিমের টাকা পাওয়ার জন্য আমাদেরকে অনেক দৌড়ঝাঁপ করতে হতো, কিন্তু এখন আপনাদেরকে ওল্ড এজ স্কিমের টাকা পাওয়ার জন্য মানে বৃদ্ধ ভাতার টাকা পাওয়ার জন্য আর কোথাও যেতে হবে না। আপনারা ওল্ড এজ স্কিমের টাকা পাওয়ার জন্য ঘরে বসে আপনারা আপনাদের মোবাইল, ল্যাপটপ অথবা কম্পিউটারের সাহায্যে অনলাইন আবেদন করতে পারবেন। তো আজকের এই ভিডিওতে ওল্ড এজ স্কিমের টাকা পাওয়ার জন্য মানে বৃদ্ধ ভাতার টাকা পাওয়ার জন্য আপনারা অনলাইন কিভাবে আবেদন করবেন তার কমপ্লিট প্রসেস আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। তবে অনলাইন অ্যাপ্লাই করতে যাওয়ার আগে একটা কথা মনে রাখবেন, অ্যাপ্লিক্যান্টের বয়স 60 বছরের চেয়ে বেশি হতে হবে। এখন আমি আপনাদেরকে দেখাবো ওল্ড এজ স্কিম বা বৃদ্ধ ভাতা স্কিমের টাকা পাওয়ার জন্য আপনারা কিভাবে অনলাইন আবেদন করবেন। সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন। তো চলুন শুরু করি। তো এখানে প্রথমে আপনারা যে কোনো একটা ইন্টারনেট ব্রাউজার ওপেন করবেন। ওপেন করে সার্চ বারে উমাং লিখে সার্চ করবেন, UMANG উমাং। উমাং লিখে আপনারা এখানে সার্চ করবেন। তারপর এখানে নিচে আপনারা একটা ওয়েবসাইট দেখতে পাবেন, উমাং ওয়ান অ্যাপ মেনি গভর্নমেন্ট সার্ভিসেস। আপনারা এখানে ক্লিক করবেন। তারপরে এখানে উমাঙ্গের হোম ইন্টারফেস ওপেন হয়ে যাবে। আর এখানে ডান দিকে আপনারা একটা অপশন দেখতে পাবেন, লগ ইন বা রেজিস্টার। তো আপনারা এখানে লগ ইন বা রেজিস্টারে ক্লিক করবেন। এখন আপনাকে উমাঙ্গে লগ ইন করতে হবে। তো আপনি যদি প্রথম থেকেই উমাঙ্গে অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকেন তাহলে এখানে মোবাইল নাম্বার আর নিচে এমপিন ঢেলে আপনি লগ ইন করতে পারবেন। আর যদি আপনার উমাঙ্গে অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে, আপনি যদি প্রথমবার উমাঙ্গে লগ ইন করতে চান তাহলে এখানে আপনাকে প্রথমে রেজিস্টার করতে হবে। রেজিস্টার করার জন্য এখানে আপনি নিচে দেখতে পাবেন নিউ অন উমাং, রেজিস্টার হেয়ার। তো আপনি এখানে রেজিস্টার হেয়ারে ক্লিক করবেন। তারপর মোবাইল নাম্বার, এখানে আপনি আপনার মোবাইল নাম্বার ডালবেন। তারপর নিচে স্টেট, এখানে স্টেট ডালবেন। তারপর এখানে টার্মস অ্যাকসেপ্ট করবেন আর রেজিস্টারে ক্লিক করবেন। তারপর ওটিপি আসবে, আপনি এখান থেকে রেজিস্ট্রেশন করে নেবেন। তো যেহেতু উমাঙ্গে আমার প্রথম থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, তাই আমি এখানে অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট লগ ইন হেয়ারে ক্লিক করব। তো আগের পেজটা এখানে এসে যাবে। এখানে আপনি মোবাইল নাম্বার ডালবেন, নিচে এমপিন ডালবেন, তারপর লগ ইনে ক্লিক করবেন। তারপর এখানে আপনার উমাঙ্গে অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে। আর এখানে উপরে আপনি সার্চের একটা অপশন দেখতে পাবেন। এখানে সার্চ বক্সে NSAP লিখে সার্চ করবেন। তারপর নিচে সার্ভিসেস, তার নিচে দেখতে পাবেন অ্যাপ্লাই অনলাইন, ন্যাশনাল সোশিয়াল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম NSAP। তো এখানে আপনারা অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করবেন। তারপরে এখানে ফর্ম ওপেন হয়ে যাবে। তারপর এখানে দেখতে পাবেন অ্যাপ্লাই অনলাইন, তার নিচে স্কিম, এখানে ক্লিক করবেন। এখান থেকে 2 নম্বর অপশন IGN OAPS সিলেক্ট করবেন। তারপর স্টেট, এখানে ক্লিক করবেন। এখান থেকে স্টেট সিলেক্ট করবেন। তারপর ডিস্ট্রিক্ট, এখানে ক্লিক করবেন। এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। তারপর এরিয়া, এখানে ক্লিক করবেন। এখান থেকে রুরাল হলে রুরাল, আরবান হলে আরবান সিলেক্ট করবেন। তারপর সাব ডিস্ট্রিক্ট মিউনিসিপ্যাল এরিয়া, এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনি আপনার সাব ডিস্ট্রিক্ট অথবা মিউনিসিপ্যাল এরিয়া সিলেক্ট করবেন। তারপর গ্রাম পঞ্চায়েত ওয়ার্ড, এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনি আপনার গ্রাম পঞ্চায়েত অথবা ওয়ার্ড সিলেক্ট করবেন। তারপর ভিলেজ, এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনি ভিলেজ সিলেক্ট করবেন। তারপর হ্যাবিটেশন, এখানে আপনার ভিলেজের নাম থাকবে, এখান থেকে আপনি আপনার ভিলেজের নামটা সিলেক্ট করবেন। তারপর নেম, এখানে অ্যাপ্লিক্যান্টের কমপ্লিট নাম ডালবেন। তারপর হাজব্যান্ড অবলিক ফাদার নেম, এখানে অ্যাপ্লিক্যান্টের স্বামী অথবা বাবার নাম ডালবেন। তারপর জেন্ডার, এখানে ক্লিক করবেন। এখান থেকে জেন্ডার সিলেক্ট করবেন। তারপর ডেট অফ বার্থ, এখানে ক্লিক করবেন। ক্যালেন্ডার থেকে ডেট অফ বার্থ সিলেক্ট করে নেবেন। ডেট অফ বার্থ ডালার পর এজ অটোমেটিক এসে যাবে। তারপর কাস্ট, এখানে ক্লিক করবেন। এখান থেকে কাস্ট সিলেক্ট করবেন।
তারপর অ্যাড্রেস, এখানে আপনি আপনার কমপ্লিট অ্যাড্রেস ডালবেন। তারপর নিচে পিনকোড, এখানে আপনি আপনার এরিয়ার পিনকোড ডালবেন। তারপর নিচে নেক্সট। তারপর অ্যাকাউন্ট ডিটেল, বেনিফিশিয়ারি নাম্বার এটা খালি ছেড়ে দেবেন। তারপর মোবাইল, এখানে মোবাইল নাম্বার ডালবেন। তারপর পেমেন্ট মোড, এখানে ক্লিক করবেন। ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেক্ট করবেন। ডু ইউ নো ইয়োর ব্যাঙ্ক আইএফএসসি, এখানে ক্লিক করবেন, ইয়েস সিলেক্ট করবেন। আইএফএসসি ব্রাঞ্চ, এখানে আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের আইএফএসসি কোড ডালবেন। আইএফএসসি কোড ডালার পর এখানে আপনার ব্যাংকের নাম, এখানে আপনার ব্যাঙ্ক ডিটেলস এসে যাবে। এখান থেকে আপনি আপনার ব্যাঙ্ক সিলেক্ট করবেন। তারপর এখানে স্টেট, ডিস্ট্রিক্ট, ব্যাঙ্ক, ব্রাঞ্চ নেম, ব্যাঙ্ক টাইপ অটোমেটিক আপডেট হয়ে যাবে। তারপর ব্যাঙ্ক পিও অ্যাকাউন্ট নাম্বার, এখানে অ্যাপ্লিক্যান্টের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার ডালবেন। তারপর নিচে নেক্সট। তারপর নেম অ্যাজ পার আধার, অ্যাপ্লিক্যান্টের আধার কার্ডের নাম যেভাবে আছে ঠিক সেইভাবে এখানে নাম ডালবেন। তারপর আধার নাম্বার, অ্যাপ্লিক্যান্টের আধার নাম্বার এখানে ডালবেন। তারপর আপলোড ফটো, এখানে আপনাকে অ্যাপ্লিক্যান্টের ফটো আপলোড করতে হবে। অ্যাপ্লিক্যান্টের ফটো আপলোড করার জন্য আপলোডে ক্লিক করবেন। আপনি আপনার ডিভাইস থেকে অ্যাপ্লিক্যান্টের ফটো সিলেক্ট করবেন আর ওপেনে ক্লিক করবেন। এখানে অ্যাপ্লিক্যান্টের ফটো আপলোড হয়ে যাবে। তারপর নিচে সাবমিট। তারপর মোবাইল নাম্বার ভেরিফিকেশন, এখানে গেট ওটিপিতে ক্লিক করবেন। যে মোবাইল নাম্বার দিয়েছেন ওই মোবাইল নাম্বারে একটা ওটিপি পাঠানো হবে, ওই ওটিপি এখানে ডালবেন। তারপর নিচে ভেরিফাই ওটিপি, এখানে মোবাইল নাম্বার সাকসেসফুলি ভেরিফাই হয়ে যাবে। আপনি নিচে ক্লোজে ক্লিক করবেন। তারপর অ্যাপ্লিকেশন নাম্বার, এখানে অ্যাপ্লিকেশন নাম্বার দেওয়া থাকবে, অ্যাপ্লিক্যান্টের নাম থাকবে। এখানে অ্যাপ্লিকেশন নাম্বার আপনারা পেয়ে যাবেন। এখান থেকে অ্যাপ্লিকেশন নাম্বারটা আপনারা সেভ করে রাখবেন অথবা অ্যাপ্লিকেশন নাম্বারের একটা ফটো নিয়ে নেবেন, কারণ ইন ফিউচার এই অ্যাপ্লিকেশন নাম্বার আপনার কাজে লাগবে। তারপর ক্লোজ। এখন আপনি যদি আপনার অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস চেক করতে চান তাহলে এখানে দেখতে পাবেন ভিউ বেনিফিশিয়ারি পেমেন্ট স্ট্যাটাস। আপনারা এখানে ভিউ বেনিফিশিয়ারি পেমেন্ট স্ট্যাটাসে ক্লিক করবেন। অ্যাপ্লিকেশন নাম্বার, এখানে অ্যাপ্লিকেশন নাম্বার ডালবেন। তারপর নিচে সাবমিটে ক্লিক করবেন। এখানে আপনি আপনার অ্যাপ্লিকেশন ডিটেলস দেখতে পাবেন। তো এতটুকু পর্যন্ত ওল্ড এজ স্কিমের টাকা পাওয়ার জন্য অনলাইন আবেদন করার কমপ্লিট প্রসেস স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে দেখিয়েছি। তো এতটুকু পর্যন্ত ওল্ড এজ স্কিমের টাকা পাওয়ার জন্য অনলাইন আবেদন করার কমপ্লিট প্রসেস স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে দেখিয়েছি। তো এতটুকু পর্যন্ত ওল্ড এজ স্কিমের টাকা পাওয়ার জন্য অনলাইন আবেদন করার কমপ্লিট প্রসেস স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে দেখিয়েছি। যদি আপনাদের কোনো ধরনের ডাউট বা কনফিউশন থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট সেকশনে জানাবেন। আজকের ভিডিও এ পর্যন্তই, আবার আমরা মিলব নতুন একটা ভিডিওতে। ধন্যবাদ।